কোনো মানুষকে মানুষ কিভাবে মারতে পারে, সাংবাদিকের কথা বাদই দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের এক নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে, সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে। আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে একসময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। তাই কিছুটা আমার মতো হয়। আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাঁটুতে সব সময় দাগ থাকে, হয় সে ধাক্কার দাগ কিংবা বিভিন্ন সময় মাইরের দাগ। আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনার ভয় লাগে না? আমার কথা হচ্ছে ভয় লাগে, কিন্তু সেই ভয়টাকে আমরা জয় করে প্রতিনিয়ত কাজে যাই, কাজে নামি। আমরা যখন প্রতিদিন সকালে বের হই, সন্ধ্যায় বা রাতে যখন ফিরতে দেরি হয়, তখন আমাদের পরিবাররা দুশ্চিন্তায় থাকে যে সঠিকভাবে আমি বাসায় ফিরতে পারবো কিনা, আমার পরিণতি কি হবে। আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মমভাবে বর্বরভাবে ইট দিয়ে এবং পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোনো সভ্য দেশে, কোনো সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের, সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন।